বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল গোপালনগর চিচিঙ্গা ফাটিকা ৩৫তম মিলন মেলা ২০২৬। আজ আপনাদের এই মেলার সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। কবে বসে এই মেলা, কি কি হয় এই মেলাতে, সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি আমার এই ভিডিওতে। তাই সকলে আমার এই ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভাই, মেলার মূল আকর্ষণ কি, মানে সংক্ষেপে যদি এই মেলা সম্পর্কে কিছুটা বর্ণনা করেন আমার দর্শকদের। মোটামুটি 35তম মেলা। আচ্ছা, এখানে আকর্ষণ বলতে এখানে সমস্ত আমাদের চারপাশের লোক এসে সমাগম হয়। আজকে কেমন ভিড়? আজকে মোটামুটি লোকজন ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি কৌতুলপুর থেকে, কৌতুলপুর লেগো থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে একটি মেলা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা মেলাতে আছি। আর এবছর মানে এই মেলাটা সত্যি বলতে অসাধারণ সুন্দরভাবে করেছে, আর দারুণ ইন্টারেস্টিং মানে জিনিসপত্র রয়েছে এই মেলার মধ্যে। এই মেলাটা কোথায়, মানে এটা আমাদের বাঁকুড়া জেলার মধ্যে। তো আপনারা সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে এই যে মেলার সমস্ত দৃশ্য কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি আপনাদেরকে এই যে মেলা, এই মেলার সমস্ত ডিটেলস দেবো, এবং এই মেলা কত তারিখ থেকে বসে এবং কোথায় হয়, এবং এই মেলায় কি কি পাওয়া যায় সব কিছু আমি আপনাদের দেখাবো। সব বন্ধুরা, লেটস গো। আপনারা যদি ইন্দাসের দিক থেকে আসেন তাহলে আপনারা এরকম একটি গেট পাবেন, আর গেটে ঢোকার পর ডান দিকে পেয়ে যাবেন বাইক ও সাইকেল গ্যারেজ বা 4 চাকা পার্কিং এর জায়গা। আর এটা হচ্ছে ইন্দাস থেকে রোল হয়ে যেটা চেকপোস্ট যায় সেই রাস্তা, আর তার পাশেই রোলের কাছে, রোল স্কুলের কাছেই বসেছে এই মেলা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই মেলাটি। আর এই মেলার রাস্তার ধারেই নাগরদোলনা, ডিস্কো সহ বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা করার জায়গা, সেগুলি বসেছে একদম একটি সাইডে, একদম রাস্তার পাশে। আর কিছু মোগলাইয়ের দোকান, কিছু পাপড়ি চাটের দোকান ও পাঁশকুড়ার চপের দোকান, সেগুলোও বসেছে এই রাস্তার ধারে। আর রাস্তার ধারের এই দোকানগুলো পাঁশকুড়ার চপ, হিমসাগরের চপ, ডিমের চপ, চিংড়ির চপ ছাড়া বিভিন্ন ধরনের চপ পাওয়া যাচ্ছে। আর বসেছে অসংখ্য বাদাম, পাঁপড় বা বিভিন্ন খাবারের দোকান। আমি আস্তে আস্তে মেলার ভেতরের দিকে প্রবেশ করছি, আর ভেতরে প্রবেশ করার পর বাঁদিকে দেখতে পাবেন খাবারের স্টল, এবং ডান দিকে দেখতে পাবেন বিভিন্ন খেলনা, কানের দুল, মেয়েদের ইমিটেশনের সমস্ত ধরনের জিনিসপত্র বা আমাদের বাড়ির দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে এই মেলার ভেতরে। আমি এগিয়ে চললাম আরো ভেতরের দিকে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই মেলার সারাংশ। আমি এই মেলা পরিচালনা কমিটি এবং এই মেলার যারা দোকান করেছে সবার সাথে কথা বলবো, এবং আপনাদের সামনে এই মেলার সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই সবাই ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। হরেক মাল 10 টাকা, 15 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, এই সমস্ত দোকান কিন্তু অনেকগুলো বসেছে, আর সেই জায়গায় ভিড় জমাচ্ছে অনেক মানুষজন। এই মেলাটি বিভিন্ন গ্রাম বা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন দেখতে আসে। জাতি ধর্ম নির্বিশেষে অনুষ্ঠিত হয় এই মেলাটি। এই মেলা খুব শান্তি শৃঙ্খলা ভাবে হয়।
এই মেলা প্রাঙ্গণে করা আছে বিশাল একটি স্টেজ, আর সেই স্টেজের মধ্যেই যতদিন চলে মেলা ততদিনই চলে বিভিন্ন প্রোগ্রাম। আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম পাঁশকুড়ার চপের দোকানে, খেয়ে নিলাম সেখানে কিছু চপ। আর এই যে স্টেজ দেখতে পাচ্ছেন সেখানে চলে বিভিন্ন প্রোগ্রাম আর আসে বিভিন্ন আর্টিস্ট বা সিঙ্গাররা। আপনারা কারা কারা এই মেলায় গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমি এই মেলা কমিটির সাথে কথা বলে আপনাদের আরো বিশদে তথ্য দেব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মেলার আগত, এই মেলা দেখতে এসছে যারা তারা এখানে ছবি তুলে নিয়ে দিচ্ছে স্ট্যাটাস বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে এই মেলার যে কমিটি, সেই কমিটির কিছু দাদাকে পেয়েছি। আমি একজন আছেন, তো তিনি আমাদেরকে এই যে মেলা আমি আপনাদের অনেকটা ঘুরিয়ে দেখালাম, বাকিটা কিন্তু আমি এনার সাথে কথা বলার পর আরও কিন্তু ঘুরিয়ে দেখাবো। তো সর্বপ্রথম আপনার নামটা যদি একটু বলেন আমার দর্শক। কাজী আমিনুল ইসলাম। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি রোলেই। রোলে। আচ্ছা, এই যে মেলা আমি দেখলাম খুব জমজমাট একটি মেলা এখন বসেছে, তো এই মেলা মানে পুরো নাম কি যদি একটু বলেন? এই মেলার নাম হচ্ছে রোল চিচিঙ্গা ফাটিকা কোপাননগর মিলন মেলা। আচ্ছা, এই মেলাটা মূলত কোন সময়টাতে হয় যদি মাসটা একটু বলেন? 22শে পৌষ থেকে 27শে পৌষ পর্যন্ত হয়, আর জানুয়ারির 7ই জানুয়ারি থেকে আচ্ছা 12ই জানুয়ারি পর্যন্ত মেলাটা হয় আচ্ছা প্রতি বছর। মানে এই মেলা আমি দেখলাম খুব জমজমাট, এবং আপনাদের যে স্টেজ করা আছে সেখানে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু চলে, মানে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং নিয়ম শৃঙ্খলা মেলে কিন্তু এই মেলা। তো এই মেলাতে কি কি দোকান আছে বা এই মেলার মূল আকর্ষণ কি, মানে সংক্ষেপে যদি এই মেলা সম্পর্কে কিছুটা বর্ণনা করেন আমার দর্শকদের মেলাটা কাছে। মোটামুটি 35তম মেলা। আচ্ছা এখানে আকর্ষণ বলতে এখানে সমস্ত আমাদের চারপাশের লোক এসে সমাগম হয়। নাগরদোলনা থেকে শুরু করে মোগলাইয়ের দোকান থেকে শুরু করে সেলফি জোন থেকে শুরু করে বড় বড় দোকান আসে। আর মেলার একটা আভিজাত্য আছে এখানে, বহুত দিন ধরে হচ্ছে। সবচেয়ে স্টেজ পারফরমেন্স সবচেয়ে আমাদের এখানে সবচেয়ে ভালো। এখানে আমরা বোসের সাউন্ড নিয়ে আমরা করি। আমাদের কালকে আমাদের এসেছিল, সে আলতাব রাজা আসবে কালকে আমাদের এই অনুষ্ঠান করতে। সবচেয়ে বড় সমাগম ওইটা আলতাব রাজা। তার আগের দিন এসছেন আমাদের আব্দুল শেখ। আচ্ছা, তো আব্দুল শেখ খুব জমজমার পারফরমেন্স করেছে এখানে, সেই জন্য আমাদের প্রচুর দর্শক হয়েছে। আর মেলার সবচেয়ে বড় আভিজাত্য হচ্ছে যে মেলাতে আমাদের কোনো জাত ভাতের ভেদ নেই। এখানে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একতা হিসাবে করি। হ্যাঁ, একটা মিলনস্থল। নানারকম জায়গায় সাম্প্রদায়িক যে ব্যাপার হয়ে আসছে, এই মিলন মেলা সেইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমরা হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ এখানে একসঙ্গে সমাগম হয়ে এই মিলন মেলা করি। তো আপনারাই শুনলেন, মানে খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, এবং এই দাদা যে আছেন দাদাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ জানাই মেলা কমিটির পক্ষ থেকে। ওকে ওকে, আপনারাও দেখলেন যে এই মেলাটা কতটা সুন্দর। চলুন আমি আপনাদেরকে আরও বিশদে এই মেলার আরও যে দৃশ্য আছে সেগুলো তুলে ধরবো। অবশ্যই আপনারা যারা এই যে ইন্দাস বা রোল এর পাশাপাশি থেকে যারা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই বাড়িতে বসে এই যে মেলা সেটা দেখতে পায়। সব বন্ধুরা চলুন আপনাদের নিয়ে যাই আরও মেলার বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। লেটস গো। মেলাতে আছি, এই মেলার একজন দাদাকে পেয়েছি। দাদা আপনাকে নমস্কার। এই মেলা মানে এবছর কেমন বাজার একটু বলেন? বাজার সেরকম বাজার নেই। আচ্ছা, আজকে কেমন ভিড়? আজকে মোটামুটি লোকজন ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি কৌতুলপুর থেকে, কৌতুলপুর লেগো থেকে। বন্ধুরা, আমি একজন ভাইজানকে পেয়েছি। দাদা আপনার নামটা একটু যদি বলেন। শফিকুল। শফিকুল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বাউনারি থেকে। বাউনারি। মানে এই মেলায় কি প্রত্যেক বছরই দোকান করেন? হ্যাঁ। আচ্ছা, আর এই বছর মানে এই যে 2026-এর যে মেলা বসেছে জানুয়ারিতে, মানে বাজার কেমন? ভালো। খুব ভালো। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেক বছরই যেহেতু আসেন, মানে আগের বছরের থেকে এবছর ভালো না আগের বছরে? আগের বছর থেকে খারাপ। আগের বছর থেকে এটা খারাপ। আচ্ছা আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ অনেক। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই যে মেলা, এই মেলা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গায় নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।